নমস্কার বন্ধুরা, সুচিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। এই যা গরম পড়েছে, এই গরমে আজকে আমি প্রাণ জুড়ানো কাস্টার্ড আইসক্রিম তৈরি করে দেখাবো। একদম ঘরোয়া উপকরণ দিয়ে কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই আমি আজকে এটা তৈরি করব, যার স্বাদ হবে দুর্দান্ত আর খরচ কিন্তু অনেকই কম পড়বে। তো চলুন দেখে নিই আমি কিভাবে এই কাস্টার্ড আইসক্রিমটা বাড়িতে একদম দোকানের মতো করে তৈরি করেছি। সব সময় যেহেতু বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব হয় না, কারণ এক একটা বাটির দাম মিনিমাম 20 থেকে 25 টাকা পড়ে যায়। তো আমি এখানে 1 কেজি মতো দুধ নিয়েছি, আর 1 বাটি দুধ আমি তুলে নিয়ে এই যে কাস্টার্ড পাউডার উইকফিল্ডের যেটা পাওয়া যাচ্ছিল, আমি কিনেছিলাম ভ্যানিলা ফ্লেভারেরটা, আর তার সাথে দেখলাম এই ম্যাঙ্গো ফ্লেভারের উইকফিল্ডের কাস্টার্ড পাউডারটা ফ্রি দিয়েছে ট্রায়াল প্যাক হিসাবে। আসলে এটা বাজারে নতুন লঞ্চ করেছে, তো সেটা বানিয়ে খেয়ে এত ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। প্রথমে 2 চামচ কাস্টার্ড পাউডার আমি ঠান্ডা দুধে গুলে রেখে দিলাম, আর এদিকে কড়াইয়ে বাকি দুধটা জাল করতে বসিয়ে দেব। আর কড়াই গরম হওয়ার সাথে সাথেই, মানে গ্যাসটা অন করার সাথে সাথে, আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে অবশ্যই এর স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। তো গুঁড়ো দুধটা ঠান্ডা অবস্থাতেই দিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো লাম্প বা দলা যাতে না থাকে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দুধটাকে গরম করতে হবে, কিন্তু খুন্তি দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে উপরে সরের লেয়ারটা না পড়ে যায়। আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। দুধটাকে ঘন করে করে আমি অর্ধেক করে নিয়েছি দেখুন। এইবার যে কাস্টার্ড পাউডারটা গুলে নিয়েছিলাম এটা দুধে অল্প অল্প করে দেব, আর ক্রমাগত নাড়তে থাকবো। আর অবশ্যই এই বাটি থেকে যখন আমি কড়াইয়ে ঢালবো তখন কিন্তু একবার চামচ দিয়ে ঘেটে নেব, কারণ কাস্টার্ড পাউডার খুব তাড়াতাড়ি কিন্তু নিচে বসে যায়, বাটির মধ্যে হোক বা কড়াইয়ে। আর এদিকে আমার কড়াইয়ে কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে এটা বেশ ঘন হয়ে গেছে, তো আমি এটা আলাদা পাত্রে নামিয়ে নিলাম। আর একটা বাটির মধ্যে আমি আমুলের যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে। তারপরে একটা হ্যান্ড বিটার বা চামচ দিয়ে এটাকে ভালো করে একটু বিট করে নেব। আর ইলেকট্রিক বিটার বাড়িতে আমাদের নাই থাকতে পারে, তবে ইলেকট্রিক বিটার না থাকলেও মিক্সার গ্রাইন্ডার তো সবার বাড়িতে আছে। এবার একটু বিট করে নেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়া যে কড়াইয়ের মধ্যে কাস্টার্ড পাউডার আর দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম সেটা অল্প অল্প পরিমাণে দিয়ে ফ্রেশ ক্রিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আমি কড়াই থেকে কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটাকে কিন্তু ফ্রিজারে রেখে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, আর এরপরে মিক্সার গ্রাইন্ডারের বড় জারের মধ্যে ঢেলে নিয়ে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 3 থেকে 4 বার মিক্সার গ্রাইন্ডারটাকে চালিয়ে নিয়ে তবে কিন্তু এটা একদম ইলেকট্রিক বিটারে যেরকমভাবে ফেটানো যায় সেই রকম ফেটিয়ে নেওয়া যাবে। এরপরে যে বাটির মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি আইসক্রিমটা তৈরি করব তার মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিলাম। আর এদিকে একটা হ্যান্ড চপারের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস যা বাড়িতে ছিল, কাজু আর কাঠবাদামকে একটু গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড ঠিক বলবো না, মানে একটু কুচি করে কেটে নেব। দেখুন এরকম একটু দানা দানা থাকবে, সেটা এই আইসক্রিমের ওপর দিয়ে অল্প করে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে করে বাড়িতে কিন্তু সুন্দরভাবে আইসক্রিম তৈরি করা যায়, তবে এয়ারটাইট কন্টেনারই ব্যবহার করবেন। আর বাড়িতে যদি এয়ারটাইট কন্টেনার না থাকে তাহলে কিন্তু একটা ফয়েল পেপার দিয়ে ওপরটা মুড়ে দিলেও হয়ে যাবে। এটা ফ্রিজারে 6-7 ঘন্টা রাখার পরে দেখুন আমি এটা খুলে নিচ্ছি। কি সুন্দর, একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম বাড়িতে তৈরি হয়ে গেছে, কোনো রকম কেমিক্যাল কিন্তু নেই এর মধ্যে। তো এটা বাড়িতে অনায়াসে আপনারা তৈরি করে নিতে পারবেন। উইকফিল্ড কোম্পানির যে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার লঞ্চ করেছে বাজারে নতুন, সেটা দিয়ে বানানো হয়েছে। দেখুন কি সুন্দর কালার এসছে, কোনো ফুড কালার আমাকে আলাদা করে দিতে হয়নি। আপনারা এই গরমে এটা খেয়ে একটু হলেও শান্তি পাবেন, এটুকু বলতে পারি। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা